15,000 মানুষকে হত্যার ছক, 15 দিন ধরে প্রস্তুতি, বাড়ি থেকে 30,000 ক্যাপসুল, 50 কেজি বিষ উদ্ধার। কি দাবি ধৃতের? 1 জুলাই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ট্রান্সফার। আগেভাগেই গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। মহরমে মিছিলে 14,920 ক্যাপসুল বিলির ছক, হারহিম নাশকতার পর্দাফাঁস। মৃত্যুকে ভয় পাই না, এবছরই দেশে ফিরব, ফাঁসির সাজা পেয়েও নির্ভয় ঘোষণা হাসিনার। ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন অস্তিত্বই থাকবে না। ফের যুদ্ধ শুরু হয়ে গেল, তীব্র বিস্ফোরণ ইরানে, হামলা চালালো আমেরিকা, ড্রোন মিসাইল ছুটছে কুয়েত ও বাহরাইনের আকাশেও। যদি আমাদের মঞ্চ বাঁধতে না দেয় তাহলে 21শে জুলাই কি করবেন মমতা, জানালেন মহুয়া মৈত্র। ঋতব্রতদের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ মমতা, তৃণমূল জোড়া থানায় অভিযোগ। আজ আকাশে যান্ত্রিক গোলযোগ, পূর্বে ফ্রান্সে মুখ থুবড়ে পড়ল বিমান, মৃত অন্তত 11। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ, রাস্তা আটকে শতাধিক পর্যটক, বিপর্যস্ত ভুটানও। মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার, মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, নরক যন্ত্রণা ভোগ করবেন। হরমুজ সংকট সামলে কন্টেনারে ডিজেল কেনায় উঠল নিষেধাজ্ঞা, বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। এবার কলকাতার রাস্তা হকার মুক্ত হবে, বড় ইঙ্গিত দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশন, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার 1। শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে 200 কোটি, বসবে 125 ফুটের মূর্তি ও বদলে আসা পর্যটন মানচিত্র। ইসকনের সব পদ থেকে সরানো হলো রাধারমন দাসকে, কোন কাজে শাস্তি? মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই কালীগঞ্জ কাণ্ডে অ্যাকশন, তামান্না খুনে এফআইআর এ নাম থাকা সবাই গ্রেফতার। উত্তাল উত্তর, পিছিয়ে থাকবে না দক্ষিণবঙ্গ, টানা 7 দিন মুষলধারে বৃষ্টির সঙ্গে 50 কিমি বেগে ঝড়। 7 দিন, এবার স্টেশনে নয়, সময় দিয়ে দেয়া হলো ফুটপাতের হকারদের। সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে 14, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 15,000 মানুষকে হত্যার ছক, 15 দিন ধরে প্রস্তুতি, বাড়ি থেকে 30,000 ক্যাপসুল, 50 কেজি বিষ উদ্ধার। কি দাবি ধৃতের? মহরমে বড়সড় নাশকতার ছক বানচাল করল মুম্বাই পুলিশ। মহরমে শোভাযাত্রায় বিষ খাইয়ে গণহত্যা পরিকল্পনা ছিল এক ব্যক্তির। পুনের এক ব্যবসায়ীকে 14,900 বিষাক্ত ক্যাপসুল সহ আটক করেছে পুলিশ। ধৃতের নাম ফৈয়াজ প্রেমজি, পুনের বিমাননগরের বাসিন্দা। তার রঙের ব্যবসা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য তিনি থাকছিলেন মুম্বাইয়ের ডোংরি এলাকার একটি গেস্ট হাউসে। জেজে ও বাইকুল্লা এলাকার ওপর দিয়ে যাওয়া মহরমের শোভাযাত্রা ছিল তার টার্গেটে। গত শুক্রবার ভোর 4টে নাগাদ শোভাযাত্রায় অংশ নেওয়া এক ব্যক্তি হঠাৎ বমি এবং পেটে ব্যথার অভিযোগ করেন। পুলিশ সতর্ক হয়, ফৈয়াজকে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে 14,900টি ক্যাপসুল উদ্ধার হয়। জেরায় ফৈয়াজ স্বীকার করে মহরমের শোভাযাত্রায় যোগ দেওয়া মানুষজন ওই ক্যাপসুল বিলি করে বড় কাণ্ড ঘটানোই ছিল তার উদ্দেশ্য। তদন্তে উঠে এসেছে ফৈয়াজ প্রায় 50 কেজি জিঙ্ক ফসফাইড কিনেছিলেন। সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত এই রাসায়নিক ব্যবহার হয়। বেশ কয়েকদিন ধরে ডেংরির হোটেলের ডরমিটরিতে বসে প্রতিটি ক্যাপসুলে প্রায় 1 গ্রাম করে এই বিষাক্ত জিঙ্ক ফসফাইড ভরেছিলেন। মোট 30,000 ক্যাপসুল তৈরি পরিকল্পনা ছিল তার, কিন্তু তার আগেই পুলিশ তাকে ধরে ফেলে। যদি আমাদের মঞ্চ বাঁধতে না দেয় তাহলে 21শে জুলাই কি করবেন মমতা, জানালেন মহুয়া মৈত্র। কোন তৃণমূল 21শে জুলাই শহীদ দিবস পালন করবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর মধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, 21শে জুলাই আমাদের অনুমতি না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই গ্রেফতার হব, কিন্তু 21শে জুলাই আমরা করব, কিন্তু আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করবেন। কিন্তু মিটিং হবে 100% হবে। আসল তৃণমূল কারা তা নিয়ে দ্বন্দ্ব কাটার আগেই 21শে জুলাই সমাবেশ নিয়ে শুরু হলো দুই তৃণমূলের দড়ি টানাটানি। নিজেদের আসল বলে দাবি করে শহীদ দিবস পালনের জন্য পুলিশকে চিঠি দিল কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। ভোটে ভরাডুবির পর ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলের ওপর থেকে 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন ঋতব্রত তৃণমূল।
মৃত্যুকে ভয় পাই না, এবছরই দেশে ফিরবো। ফাঁসির সাজা পেয়েও নির্ভয়ে ঘোষণা হাসিনার। মৃত্যুর খাড়া ঝুলছে মাথার উপর, দেশের মাটিতে পা রাখলে মৃত্যুদণ্ড নিশ্চিত, তবুও অকুত ভয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ভীক ঘোষণা, এবছরই আমি ফিরছি দেশে। এটা আমার ব্যক্তিগত কোনো লক্ষ্য নয়। দেশে গণতন্ত্র ফেরাতে, দেশবাসী পাশে দাঁড়াতে এটা জরুরি। আর মৃত্যুকে আমি ভয় পাই না, চ্যালেঞ্জের সুরে তার বক্তব্য। 1975 সালে গোটা পরিবারকে হারিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমাকেও বহুবার মারার চেষ্টা হয়েছে। ওরা আওয়ামী লীগকে রাজনীতির বৃত্ত থেকে সরিয়ে দিতে চাইছে, কিন্তু তা হবে না, ওরা ব্যর্থ হবেই। মুজিব কন্যার কথায় নির্বাচনহীন অসংসদীয় একটি সরকারের অনৈতিক বিচার প্রক্রিয়া। আমাকে ফাঁসির সাজা শুনিয়ে ওরা আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে দেবে। আমি সাফ বলে দিচ্ছি, সমস্ত ষড়যন্ত্র বাধা পেরিয়ে এই বছরই দেশে ফিরব। মনে রাখবেন, আওয়ামী লীগ কাগজ কলমের দল নয়, এটা জনগণের পার্টি। যতবার বাধা এসেছে, জনসমর্থনেই তা বেশি করে শক্তিশালী হয়ে উঠেছে। বিজেপিকে হুমকি, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। বিজেপির বিরুদ্ধে হুমকি, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। আম জনতা উন্নয়ন পার্টি সুপ্রিমো তথা বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে জোড়া এফআইআর। মালদার ইংরেজবাজার থানায় মুর্শিদাবাদের দাপুটে নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালদার বিজেপি কর্মী কাজল গোস্বামী। এছাড়া বহরমপুর থানায় এফআইআর দায়ের করল ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। বিজেপির যুব শাখায় লিখিত অভিযোগের ভিত্তিতে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বাংলার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই বিধায়ককে প্রকাশ্যে দেওয়া হত্যার হুমকির অভিযোগ নিয়ে বিজেপি আপত্তি জানিয়েছে। মুর্শিদাবাদের রেজিনগরে সম্প্রতি আয়োজিত এক জনসভায় হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণের পাশাপাশি তিনি প্রকাশ্যে হিংসার কথাও উল্লেখ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে কবিরকে বলতে শোনা যায় যে, নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও স্থানীয় বিজেপি নেতারা, যার মধ্যে অনামিকা ঘোষও রয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে ঔদ্ধত্য দেখাচ্ছেন। তিনি শুভেন্দু অধিকারীর কাছে কড়া হুঁশিয়ারি দিয়ে মুর্শিদাবাদ জেলা বিজেপিকে রাজনৈতিক আধিপত্য অবিলম্বে বন্ধ করার দাবি জানান। তিনি বলেন, যদি তার সমর্থকদের নিয়ে মাঠে নামেন তবে এমন কঠোর আঘাত হানবেন যে বিজেপি পতাকা বহন করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। ভিডিওতে কবিরকে বলতে শোনা যায়, নির্বাচনে হেরে যাওয়ার পরেও অনামিকা ঘোষ নিজেকে এখনও বিধায়ক মনে করেন। এখানে বিজেপি এমন আচরণ করছে যেন বিধায়ক তাদেরই, তারা দম্ভ ভরে আক্রমণাত্মক ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও বলেন, আমি সেদিন শুভেন্দু অধিকারীকে বলেছিলাম, আপনি নির্বাচনে জিততে চেয়েছিলেন এবং আপনার দল জিতেছে, সেটা ঠিক আছে, কিন্তু আপনার দলের লোকেদের বলুন মুর্শিদাবাদে যেন আস্ফালন বা দম্ভ কমায়। যেদিন আমি মুসলিমদের সংগঠিত করে মাঠে নামবো, সেদিন এমন পাল্টা আঘাত করব যে আপনার দলে পতাকা বহন করার মতো কেউ অবশিষ্ট থাকবে না। এফআইআর এ বিষয়ে জানতে চাওয়া হলে কবির বলেন, বিজেপি যদি আমার বিরুদ্ধে কথা বলে তবে আপনারা কি চান যে আমি তাদের এমন অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে চুপ করে থাকব? এবার কলকাতার রাস্তা হকার মুক্ত হবে, বড় ইঙ্গিত দিলীপ ঘোষের। স্টেশন চত্বর থেকে হকার, অবৈধ দোকান উচ্ছেদ করছে রেল। এবার কি কলকাতার রাস্তা হকার মুক্ত হবে? রাজ্য সরকারের তরফে কলকাতা উত্তর দক্ষিণের রাস্তায় হকার অভিযান হবে, তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কলকাতা হকার মুক্ত হবে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ফুটপাত, রাস্তা, প্ল্যাটফর্ম এগুলো ব্যবসা করার জায়গা নয়। সেগুলো যারা বসিয়েছেন সবাইকেই বুঝতে হবে। রাজ্যে পালাবদলে পরে স্টেশন এলাকাগুলি হকার মুক্ত করার পর শুরু হয়েছে রেল। হাওড়া, শিয়ালদহ, দমদম সহ বহু গুরুত্বপূর্ণ স্টেশন ফাঁকা করা হয়েছে ইতিমধ্যেই। কলকাতার বহু রাস্তা ফুটপাত ও হকারদের দখলে রয়েছে। সাধারণত মানুষজন ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারেন না। অনেক সময় বহু ক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে দোকানিদের বচসাও হয় বলে অভিযোগ। ফুটপাত দখলের কারণে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হয়। মানুষজনের চলাচলে রাস্তা দিয়ে যাতায়াতের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। কলকাতার উত্তর ও দক্ষিণে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ফুটপাত হকারদের দখলে রয়েছে বলে দীর্ঘ কয়েক দশকের অভিযোগ। বিজেপি সরকার ফুটপাত জবরদখল করে থাকা হকারদের সরিয়ে দেবে, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। এবার সেই বিষয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষ। তিনি এদিন পরিষ্কার জানিয়েছেন, ফুটপাত, রাস্তা, প্ল্যাটফর্ম এগুলো ব্যবসা করার জায়গা নয়। সেগুলো যারা বসিয়েছেন সবাইকে বুঝতে হবে, চেঁচামেচি করে কোনো লাভ হবে না। সাধারণ মানুষ ট্যাক্স দেন, তাদের চলাফেরা করার অধিকার আছে। তিনি আরও বলেন, যে কোনো দোকান তারা ট্যাক্স দেন, তার সামনে দোকান বসে গিয়েছে, এগুলো ঠিক নয়। ফুটপাত পাওয়া যায় না। কলকাতায় একই ছোট রাস্তা, গাড়ি ঘোড়ার জ্যাম, তার উপর রিস্ক নিয়ে যদি রাস্তায় হাঁটতে হয়, এগুলো পরিষ্কার করতে হবে আর নিজেরা সরে গেলেই ভালো।
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থা কপ্টার, মৃত কমপক্ষে 14। যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক, ফের আকাশে আতঙ্ক। সৌদি আরবের শহর রাস তানুরাতে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল দেশটির বৃহত্তম জ্বালানি সংস্থা আরামাকোর একটি হেলিকপ্টার। এর জেরে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনো পর্যন্ত জানা যায়নি কপ্টারে ভেঙে পড়ার কারণ। প্রশ্ন উঠছে, নিছক দুর্ঘটনা নাকি মধ্যপ্রাচ্যে যুদ্ধের সঙ্গে এর সংযোগ রয়েছে। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল 6টা নাগাদ কপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। যদিও ঘটনাটা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি জ্বালানি সংস্থা আরামাকো। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে প্রায় 4 মাস ধরে বন্ধ ছিল আরামাকোর রাস তানুরা শাখার কাজ। শুক্রবারই অশোধিত তেল সরবরাহের কাজ নতুন করে শুরু করেছিল সংস্থাটি। এর দুদিন পরেই ঘটে গেল বিপর্যয়। ইরানকে মুছে ফেলা হুমকি ট্রাম্পের, বলেন অস্তিত্বই থাকবে না পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতি। ভোররাতে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা, জবাবে কুয়েত এবং বাহরাইনে ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরানও। সেই আবহে মানচিত্র থেকে ইরানকে মুছে দেওয়ার হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ইরান বলে, আগামী কয়েকদিনে নরক যন্ত্রণায় ভুগতে হবে আমেরিকাকে। হরমুজ প্রণালীতে পানামার পতাকা লাগানো একটি জাহাজে হামলা হয় বলে অভিযোগ। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনে অভিযোগ তুলেছে আমেরিকা, আর তারপরই ইরানকে হুমকি দিলেন ট্রাম্প। যুদ্ধবিরতি চলতে থাকলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে জানালেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে সোশ্যালে ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্প। তার বক্তব্যে, আমেরিকার যুদ্ধবিমান এইমাত্র ইরানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভান্ডারগুলিতে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ভেঙে দেওয়া হয়েছে ওদের উপকূলীয় র্যাডার পরিকাঠামো। এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আর কোনো যুক্তির ধার রাখবো না, আমরা বাধ্য হব সেনা দিয়ে কাজ করাতে, যা অত্যন্ত সাফল্যের সঙ্গে শুরু করেছি আমরা। আর যদি তা হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানে কোনো অস্তিত্বই থাকবে না। ইসকনের সব পদ থেকে সরানো হলো রাধারমণ দাসকে, কোন কাজে শাস্তি? আচমকা পদচ্যুত কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমণ দাস। শনিবার রাতে কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তে কথা জানানো হয়েছে। তার ফলে বর্তমানে ইসকনের সঙ্গে আর সরাসরি যুক্ত নন তিনি। কোন কারণে পদ হারালেন এক্স হ্যান্ডেলে সেই 6টি কারণ উল্লেখ করে। সংবাদ মাধ্যমকে ফোনে রাধারমণ দাস জানিয়েছেন, গত 2023 সালে ইসকনকে গোরক্ষা সংক্রান্ত বিষয়ে গুরুতর অভিযোগ তোলেন মানেকা গান্ধী। মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার, মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানে হুমকি, নরক যন্ত্রণা ভোগ করবেন। ভারতীয় সময় রবিবার ভোর থেকেই ইরান আমেরিকার মধ্যে কার্যত যুদ্ধ বেঁধে গিয়েছে। ফের অশান্তির আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে ফের হুমকি দিল তেহরান। সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা এবার নরক যন্ত্রণা ভোগ করবে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলিকেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার ইরানে ক্ষেপণাস্ত্র, ড্রোন ভান্ডারে হামলা চালিয়েছে মার্কিন সেনা। নিশানা করা হয় উপকূলীয় রাডার কেন্দ্রগুলিকেও। তার জবাব দিতে রবিবার কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ করে তেহরান। তবে এই হামলা নিয়ে ওয়াশিংটন এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে, দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু ক্ষেপণাস্ত্র ড্রোনগুলিকে চিহ্নিত করেছে এবং সেগুলিকে ধ্বংস করেছে। ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড একটি বিবৃতিতে অভিযোগ করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আমেরিকা। তাদের সতর্কবার্তা পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত মৌ লঙ্ঘন করলে চলমান সমস্ত কূটনৈতিক প্রক্রিয়া থমকে যাবে। মার্কিন ঘাঁটিতে হামলার পরই কড়া বিবৃতিতে আমেরিকাকে হুমকি দেয় IRGC। তারা জানিয়েছে, সিরিয়ায় আমেরিকা যে হামলা চালিয়েছে তার জেরে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল হবে না। আগামী দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলি নরক যন্ত্রণার সম্মুখীন হবে। এরপরই প্রশ্ন উঠছে, আদৌ কি শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে? শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে 200 কোটি বসবে। 125 ফুটের মূর্তিও বদলে আসা পর্যটন মানচিত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৈতৃক ভিটের সংস্কার করা হবে। সেই কথা বিধানসভা নির্বাচনে আগে বলাগড় প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন। সেই মতো রাজ্য বিজেপি সরকার গঠনের পর বাজেটে বলাগড়ের জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৈতৃক বাড়িতে তার 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ ও বাড়ির আমূল সংস্কারের জন্য সরকার 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই খবরে খুশির হাওয়া এলাকায় উচ্ছ্বসিত জিরাটের বাসিন্দারা। গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেলের আদলে জিরাট শ্যামাপ্রসাদের সুউচ্চ এবং সুবিশাল মূর্তি এলাকায় পর্যটন মানচিত্রটাই বদলে দেবে বলে আশা স্থানীয়দের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৈতৃক বাড়ি জিরাট স্মৃতিমন্দির পাড়ায়। বাংলার বাঘ আশুতোষ ও তার পুত্র শ্যামাপ্রসাদের জন্ম জিরাটে না হলেও
জিরাটের সঙ্গে তাদের আত্মিক যোগ ছিল। আশুতোষের স্মৃতিরক্ষায় জিরাটে স্কুল ও লাইব্রেরি আছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিরক্ষায় তেমন কিছু নেই। তবে প্রয়াত রাজ্যসভা সাংসদ চন্দন মিত্র ও আইনজীবী তথা বিজেপি নেতা স্বপন পালের উদ্যোগে কয়েক বছর আগে জিরাটে তার পৈতৃক বাড়িতে শ্যামাপ্রসাদের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। বাজেটে নতুন করে 125 ফুট উঁচু মূর্তি নির্মাণের ঘোষণায় ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় রাজ্য সরকার তৎপর হতেই নতুন করে তা এলাকার সৌন্দর্যায়ন ও পর্যটনের নতুন দিশা দেখাবে বলে মনে করছে বলাগড়বাসী। শ্যামাপ্রসাদের ভাই বামাপ্রসাদের নাতি বাণীপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, নেহরুর পরিবার ক্ষমতায় থাকাকালীন নেতাজির অন্তর্ধান রহস্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্য অধরাই থেকে গেছে। আমার পূর্বপুরুষ আশুতোষ বা শ্যামাপ্রসাদ কারোর জন্মই জিরাটে হয়নি, তবে আশুতোষ সহ এই গুণীজনের পৈতৃক ভিটে হিসাবে জিরাটের গুরুত্ব রয়েছে। আমাদের ব্যক্তিগত উদ্যোগে সংস্কারে আর্থিক ক্ষমতা নেই। বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় এসেই যে উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসনীয়। এর ফলে বলাগড় জিরাটের সার্বিক উন্নতির পথ প্রশস্ত হবে বলে মনে করি। 21শে জুলাই নিয়ে তৃণমূলে দড়ি টানাটানি, কালীঘাট ও ঋতব্রত তৃণমূল নিজেদের আসন দাবি করে পুলিশকে চিঠি দুপক্ষের। তৃণমূলের প্রতীক কার হাতে থাকবে তা নিয়ে যেমন একটা প্রশ্ন উঠছে, তেমনই এবার সামনে এলো 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল এর মধ্যে দড়ি টানাটানি। দুই পক্ষই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে চিঠি দিয়েছে পুলিশকে। ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে দুই তৃণমূলই। 21শে জুলাইয়ের সভায় অনুমতি চেয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল। বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে এই কথা জানিয়ে দিল তারা। অন্যদিকে কলকাতা পুলিশের কাছেও 21শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে আবেদন করেছে কালীঘাট তৃণমূল।